কখনো কি ভেবেছেন একটি মৃতদেহ শতবর্ষের পুরনো অভিশাপের দরজা খুলে দিতে পারে? একটি নির্জন গ্রামের শ্মশানে রহস্যময়ভাবে পাওয়া গেল এক অচেনা লাশ। কিন্তু সেটি শুধু একটি মৃতদেহ নয়, তার পেছনে লুকিয়ে আছে এমন এক অশুভ গোপন, যা জাগিয়ে তুলতে পারে শত শত মৃত আত্মাকে। রাত যত গভীর হয়, ততই স্পষ্ট হতে থাকে ভয়ঙ্কর সত্য। মানুষের বিশ্বাস, নিষিদ্ধ তন্ত্রসাধনা আর প্রতিশোধস্পৃহায় জ্বলতে থাকা এক দুষ্ট আত্মার মুখোমুখি হতে চলেছে কয়েকজন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত কি তারা অভিশাপ ভাঙতে পারবে, নাকি তারাও হয়ে যাবে মৃত্যুর সেই অন্ধকার রহস্যের অংশ? জানতে হলে শুনুন মৃত লাশের পেছনের অশুভ গোপন। বর্ষার শেষ রাত, আকাশে বিদ্যুতের ঝলকানি যেন বারবার অন্ধকারকে ছিঁড়ে ফেলছিল। গ্রামের একমাত্র কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুরনো শ্মশানটাকে দূর থেকে দেখলে মনে হতো বহু বছর ধরে সেখানে শুধু মৃত্যু আর নির্বতাই বাস করছে। বাতাসে পোড়া কাঠের গন্ধ, ভেজা মাটির কাদা আর অদ্ভুত এক পচা দুর্গন্ধ মিশেছিল। সেই রাতেই গ্রামের মানুষ খবর পেল বটতলার জঙ্গলে একটি অচেনা মৃতদেহ পড়ে আছে। গ্রামের সাহসী যুবক অর্ণব, তার বন্ধু শুভ আর গ্রামের চৌকিদার নিতাই লণ্ঠন হাতে ঘটনাস্থলে পৌঁছাল। মৃতদেহটি উপুর হয়ে পড়েছিল। আশ্চর্যের বিষয়, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু মুখে এমন এক বিকৃত আতঙ্ক জমে আছে, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। নিতাই কাপা গলায় বলল, এই মুখ আমি আগে কখনো দেখিনি, কিন্তু এই চোখ যেন এখনো কাউকে দেখছে। ঠিক তখনই মৃতদেহের পাশের কাদায় অর্ণব একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেল। লাল রঙের মতো দেখতে কিছু দিয়ে আঁকা একটি বৃত্ত, যার মাঝখানে 3টি কালো দাগ। গ্রামের প্রবীণরা এই চিহ্নকে চিনত, এটাকে বলা হতো অশুভ আহ্বানের চিহ্ন। কথিত ছিল বহু বছর আগে গ্রামের এক তান্ত্রিক নিষিদ্ধ সাধনা করতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, যে আমার চিহ্ন স্পর্শ করবে তার মৃত্যুর পরও শান্তি হবে না। অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে কৌতূহলবশত চিহ্নটির ওপর হাত রাখতেই আচমকা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারদিকে কুকুরের হাহাকার শোনা গেল। মুহূর্তের মধ্যে লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সবাই স্পষ্ট শুনতে পেল, লাশটাকে ছোঁও না। কিন্তু কে বলল, তা কেউ দেখতে পেল না। আবার বিদ্যুৎ চমকালো। মৃতদেহটি আর আগের জায়গায় নেই। সবাই হতবাক। কয়েক সেকেন্ড আগেও যেখানে লাশটি ছিল, সেখানে এখন শুধু ভেজা মাটি আর টেনে নিয়ে যাওয়ার দাগ। শুভ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, লাশ কি নিজে নিজেই উঠে গেল? ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে এল ভারী পায়ের শব্দ। ধু ধু ধু। প্রতিটি শব্দ যেন তাদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছিল। অর্ণব সাহস করে টর্চ জ্বালাতেই দূরে একটি ছায়ামূর্তি দেখা গেল। সে কাঁধে সেই মৃতদেহটি নিয়ে ধীরে ধীরে শ্মশানের দিকে হাঁটছে। ওই কে? চিৎকার করতেই ছায়ামূর্তিটি থেমে গেল। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না, শুধু কালো শূন্য অন্ধকার। পরক্ষণেই সে অদৃশ্য হয়ে গেল। 3 জন প্রাণপণে গ্রামে ফিরে এল, কিন্তু তাদের অজান্তেই সেই রাতেই গ্রামের প্রতিটি বাড়ির দরজায় লাল রঙে একই অশুভ চিহ্ন আঁকা হয়ে গেল। পরদিন সকালে আরও ভয়ঙ্কর খবর এল, যে মৃতদেহটি জঙ্গলে পাওয়া গিয়েছিল সেটি আবার দেখা গেছে, এবার গ্রামের প্রাচীন শ্মশানের মাঝখানে। আর তার 2 চোখ সম্পূর্ণ খোলা। মনে হচ্ছিল সে কারো জন্য অপেক্ষা করছে। পরদিন সূর্য উঠলেও গ্রামের ওপর যেন অন্ধকারের ছায়া কাটল না। সবাই ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না। শ্মশানের দিকে যাওয়া পথ একেবারে ফাঁকা। শুধু দূর থেকে কাকের কর্কশ ডাক আর বাতাসে পোড়া কাঠের গন্ধ ভেসে আসছিল। অর্ণব, শুভ এবং গ্রামের প্রধান হরিপদ শেষ পর্যন্ত কয়েকজন লোক নিয়ে শ্মশানে গেল। সেখানে পৌঁছে তারা যা দেখল, তা দেখে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। গত রাতে যে মৃতদেহটি জঙ্গলে পড়েছিল, সেটি এখন শ্মশানের মাঝখানে একটি পুরনো চিতার ওপর শুয়ে আছে। তার বুকের ওপর রাখা একটি কালো মাটির কলস, আর চারপাশে ছড়িয়ে রয়েছে লাল সিঁদুরে আঁকা অদ্ভুত সব চিহ্ন। হঠাৎ গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ, রঘুনাথ কাকা, কাঁপতে কাঁপতে বলে উঠলেন, এটা সেই অশুভ জাগরণের আচার। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রঘুনাথ কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 50 বছর আগে এই গ্রামে কালীনাথ নামে এক তান্ত্রিক ছিল। সে বিশ্বাস করত মানুষের আত্মাকে বন্দী করে মৃত্যুকেও হারানো যায়।
বহু নিরীহ মানুষকে বলি দিয়ে সে এক নিষিদ্ধ সাধনা শুরু করেছিল, কিন্তু শেষ রাতে গ্রামের মানুষ তাকে ধরে এই শ্মশানেই জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়। মরার আগে কালীনাথ চিৎকার করে বলেছিল, আমার শরীর মরবে, কিন্তু আমার ছায়া বেঁচে থাকবে। একদিন একটি মৃতদেহ আমার দ্বার খুলে দেবে। রঘুনাথের কথা শেষ হতেই হঠাৎ প্রবল ঝড় উঠল। কালো মাটির কলসটি নিজে থেকেই কাঁপতে শুরু করল। থ থ থ, তারপর এক বিকট শব্দে কলসটি ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এল ঘন কালো ধোঁয়া। ধোঁয়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলজ্বলে লাল চোখ। সেই ছায়া কর্কশ গলায় বলল, অবশেষে আমি ফিরে এসেছি। এক মুহূর্তের মধ্যেই মৃতদেহটির আঙুল নড়ে উঠল, তারপর হাত, তারপর মাথা। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসে নিজের গলা একবার ডানদিকে একবার বাদিকে ঘুরিয়ে এমনভাবে হাড় ভাঙার শব্দ করল যে সবার শরীর কেঁপে উঠল। এরপর সে চোখ তুলে সরাসরি অর্ণবের দিকে তাকালো, কিন্তু সেটি মানুষের চোখ নয়, দুই চোখে জ্বলছিল আগুনের মতো লাল আলো। সে ফিসফিস করে বলল, তুই চিহ্নটাকে স্পর্শ করেছিলি, এখন তুইই আমার পরের বাহক। অর্ণব পিছিয়ে যেতে চাইতেন, তার পায়ের নিচে মাটি ফেটে গেল। ফাটলের ভেতর থেকে অসংখ্য কালো শুকনো হাত বেরিয়ে এসে তার পা শক্ত করে চেপে ধরল। শুভ প্রাণপণে বন্ধুকে টানতে লাগল, কিন্তু হাতগুলো যেন আরও শক্ত হয়ে উঠছিল। ঠিক তখনই দূরে শ্মশানের ভাঙা মন্দির থেকে ঘণ্টার বিকট শব্দ ভেসে এল। ঘং ঘং ঘং। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটি মাথা ঘুরিয়ে মন্দিরের দিকে তাকালো। তারপর ভয়ঙ্কর হাসি হেসে বলল, সে জেগে উঠেছে। হঠাৎ পুরো শ্মশান ঘন কালো কুয়াশায় ঢেকে গেল, আর সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আরও অনেকগুলো মৃতদেহ। তাদের প্রত্যেকের চোখ খোলা, আর প্রত্যেকের মুখে একই বিকৃত ভয়ঙ্কর হাসি। ঘন কালো কুয়াশার মধ্যে একে একে এগিয়ে আসছিল মৃতদেহগুলো। তাদের পায়ের শব্দ ছিল না, কিন্তু ভেজা মাটির ওপর টেনে চলার অদ্ভুত ঘর্ষণের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। ঘষ ঘষ ঘষ। অর্ণব প্রাণপণে নিজের পা ছাড়ানোর চেষ্টা করছিল। মাটির নিচ থেকে বেরিয়ে আসা শুকনো হাতগুলো তার পা এমনভাবে চেপে ধরেছিল যে রক্ত বেরিয়ে আসতে শুরু করল। শুভ ভয়ে কাঁপলেও বন্ধুকে ছেড়ে পালালো না। কাছেই পড়ে থাকা একটি জ্বলন্ত কাঠ তুলে সে মাটির হাতগুলোর ওপর আঘাত করতেই বিকট চিৎকার শোনা গেল। হাতগুলো ধীরে ধীরে মাটির নিচে মিলিয়ে গেল। অর্ণব মুক্ত হতেই জনে দৌড়ে শ্মশানের ভাঙা মন্দিরের দিকে ছুটল। মন্দিরে ঢুকতেই তারা দেখল ভেতরে একটি প্রাচীন কালো পাথরের দেবী মূর্তি। মূর্তির সামনে বসে আছেন এক বৃদ্ধ সন্ন্যাসী। তার চোখ বন্ধ, ঠোঁটে মন্ত্রোচ্চারণ। তিনি চোখ খুলে